ভ্যাকসিন গ্রুপ অফ কোম্পানিজে অ্যাপয়েন্টমেন্ট রিসিভ করার জন্য, ভ্যাকসিন গ্রুপ অফ কোম্পানিজের সকল বিলংস এবং প্রপার্টি অ্যাটাচ করার জন্য, আর তার যত দেনা আছে ব্যাংকে সেগুলো রিকভার করার জন্য, এবং উনি অ্যালিগেশন দেয় যে এই ভ্যাকসিন গ্রুপ টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকা বিদেশ থেকে আনার জন্য, এবং বাংলাদেশ ব্যাংকে 4 সপ্তাহের জন্য এই কী কী কার্যক্রম করেছে সেই মর্মে একটা কমপ্লেন দায়ের করার জন্য আদেশ দেওয়া হয়। ওই আদেশের বিরুদ্ধে আজকে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ভ্যাকসিন গ্রুপ না, ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজকে আপিল করে, সিপি করে। সেখানে শুনানি শেষে কোর্ট কোনো এসটি আদেশ দেয়নি। 28 অক্টোবর 28/10/2024 তারিখে ফুল কোর্টে শুনানির জন্য এই সিপিটা রেফার করেছে চেম্বার আদালত। তো সেই ক্ষেত্রে আমার আসলে বাংলাদেশ ব্যাংক এখানে পার্টি হয়, মূলত পার্টি হয় বা বাংলাদেশ ব্যাংক কনসার্ন হয় হলো বাংলাদেশ ব্যাংকে কিছু ডাইরেকশন দিয়েছিল। যেই ডাইরেকশন বাংলাদেশ ব্যাংকে দিয়েছে সেই ডাইরেকশন বাংলাদেশ ব্যাংক কপি রিসিভ করার পরে বাংলাদেশ ব্যাংক সেখানে আনটিল আনলেস এই অর্ডার স্টে হয় বা এই অর্ডার স্ট্যাটাস হয় না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কিছু কিছু কাজে নামতে বাংলাদেশ ব্যাংক কিন্তু মিটামে সকল ধরনের কার্যক্রম তাদের আইনজীবীর সাথে পরামর্শ করে সকল ধরনের কার্যক্রম বাংলাদেশ ব্যাংক অলরেডি হাত দিয়েছে। একটা অভিযোগ উঠছে উঠেছে যে বাংলাদেশ ব্যাংক আসলে কী করতে পারে, সেটা বাংলাদেশ ব্যাংক করতে গিয়ে লিগ্যাল ডিফিকাল্টিস বা প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিস যেখানে আছে সেখানে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে আমার কোর্টের দ্বারস্থ হবে। বাট বাংলাদেশ ব্যাংক এই আদেশে ক্ষুব্ধ হয়নি, বরং বাংলাদেশ ব্যাংক যতক্ষণ পর্যন্ত এই আদেশ চলমান আছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কমপ্লায়েন্স করার জন্য মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে এবং সেই মতো আইনজীবীর সাথে পরামর্শ করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রিসিভার কি নিয়োগ দেওয়া হয়েছে? না, এখনো হয়েছে বলে আমার কাছে তথ্য নেই। বাট রিসিভার সহ, অ্যাটাচমেন্ট সহ, মানি ব্যাক করানো সহ আরও যে আদেশ আছে সব কিছুর জন্যই বাংলাদেশ ব্যাংক সামগ্রিকভাবে তাদের করণীয় ঠিক করতেছে এবং সেই মানে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এখনো রিসিভার হয়েছে বলে আমার কাছে কোনো তথ্য নেই। মানে আপনি বলছেন যে রিসিভার নিয়োগের কাজ শুরু হয়েছে? হ্যাঁ, যে লোন দেনাগুলো আছে লোনগুলো সেগুলো রিকভার করা এবং বিদেশ থেকে টাকা ফেরত আনা, এই 4টা ডাইরেকশন ছিল। আরেকটা ছিল যে কোর্টকে এটা 4 সপ্তাহের মধ্যে জানানো। এই 4টা ডাইরেকশনকে সামগ্রিকভাবে একত্রে নিয়ে বাংলাদেশ ব্যাংক কার্যক্রম শুরু করছে। বাংলাদেশ ব্যাংক পরে গিয়ে হয়তো দেখবে কোথাও লিগাল ডিফিকাল্টি কোথাও কিছু থাকবে, সেটা বাংলাদেশ ব্যাংক পরে আদালতে আসবে নেসেসারি মনে করবে। বাট আদালতের আদেশ বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক সামগ্রিকভাবে কার্যক্রম শুরু করছে। 28 তারিখে কি হবে? 8 ফুল ফ্লেজ হিয়ারিং হবে ফুল কোর্টে। সেখানে আবার এই আদেশটার পরিণতি যা হয় ঠিক সেই মতো বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম ঠিক ওইটার উপরে নির্ভরশীল। ঠিক আছে। এমনি তো আপনাদের বাংলাদেশ ব্যাংক তো কোর্টের ডাইরেকশনকে ভায়োলেট করতে পারে না, ডাইরেকশন পেয়ে তো বাংলাদেশ ব্যাংক শুট করে থাকতে পারে না। বাংলাদেশ ব্যাংক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভেরি কেপেবল লয়ার, সে ভ্যাকসিনকোকে রিপ্রেজেন্ট করেছে। আমাদের যে অর্ডারটা পেয়েছি সেটা চ্যালেঞ্জ করেছে কতগুলি। তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষমতা নাই। আমরা কোর্টকে তো এসে ডিরেকশন দিতে পারি না। এখানে যেই অবস্থায় আমরা মামলা করেছি যে কোর্ট আপনারা রিসিভার অ্যাপয়েন্ট করেন, আমি যেটা তুলে ধরেছি এরপরে পিআইএল এরপরে দায়িত্ব পড়ে সরকারের কনসার্ন মিনিস্ট্রি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। ওনারা এসে কোর্ট থেকে কোনো পারমিশন নেবেন কিনা, সেখানে যদি কোনো ক্লজ থেকে থাকে আমাদের অ্যাপ্লিকেশনে না, যে ইম্পিউল অর্ডারটা জজ সাহেবরা যে অর্ডারটা ইস্যু করেছে সেটা কেন করেছে, লিগালি এখানে রিট পিটিশনে এটা হতে হবে, এটা হতে হবে, এটা হতে হবে, তা কিন্তু না। রিট পিটিশন হচ্ছে ওয়ান ফর্ম অফ লিটিগেশন ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য পাবলিক। সেখানে এটাই বলতে হবে যে এইটা ক্ষতি হয়েছে জনগণের, দেশের, আর আমরা সেটাই বলেছি। হাইকোর্টে বলার পরে ওই অর্ডারটা পাস করেছে, এই সমস্ত লিগালিটিস দেখিয়ে কোনো কিছু হবে না, এটাই কোর্টকে আমি বলেছি। আপনাদের সামনে যদি আমি একটা কেস নিয়ে আসি আর যদি দেখাতে পারি একটা প্রাইমা ফেসি কেস এক্সিস্ট যেটার কারণে আপনারা এটাতে ইন্টারফেয়ার করতে পারেন, সেটাই এলাম। বেরুবাড়ি কেসটা ইন্টারেস্ট হিসাবে 73-তে এই দেশে ফাইল করা হয়েছে আর 74-এ এটার হিয়ারিং হয়েছে। আর ইন্ডিয়াতে এই সাবকন্টিনেন্টে বাংলাদেশ বাদ দিয়ে ফার্স্ট বেরুবাড়ি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়েছিল 1979-এ। আরেকটা কেসে শুধু একটা পিস অফ পেপার ধরিয়ে দিয়েছিল কোর্টকে যে এইটা হচ্ছে কোনো পিটিশন দরকার নেই। তখন আমি কোর্টকে বললাম যে এখানে লিগালিটিস দেখার দরকার নেই, এইটা আমি একটা কেস আমার আছে কিনা
ডিড আই মেক আউট এ কেস। এখানে বলেছে সালমান রহমান যেটা বলেছে, আমি ছাড়া এত লোক বেতন পাবে না, এটা চলবে না। আর কোর্টে যে বলতেছে ওনার তো 2.24% শেয়ার, সব তো ব্রিটিশ একটা কোম্পানি, ওরা ওন করে। তখন আপনারা আই ইউজ মাই কমন সেন্স, আপনারা আপনাদের কমন সেন্স বা জনগণ কমন সেন্সটা দিয়ে দেখুন কি করেছে। সে তার কোম্পানিকে দিয়ে এই শেয়ারগুলি নিয়ে নিয়েছে। তুমি জেল থেকে না বার হলে তোমার এমপ্লয়িজের না খেয়ে বেতন না পেয়ে চলবে। যা আগেও বলেছি, আমি তো কারো এগেনস্টে অন্যায় কোনো আস্থা নিয়ে তোমাকে এই গ্রাউন্ডে জেল থেকে ছাড়তে হবে, তাহলে তোমার দরকার কি? তোমাকে যদি জেলেই থাকতে হয়, রিসিভার অ্যাপয়েন্টমেন্ট হোক, তাতে তো কারো কোনো ক্ষতি হবে না। তারপরে আরও কিছু পার্সোনাল কথা বলেছি, আমি আপনাদের সংক্ষেপে বলছি, ওগুলোতে আমি যাচ্ছি না। পার্সোনাল অ্যাটাকও করেছি। তারপরে আমার পার্সোনাল লাইফে হোয়াট সালমান রহমান ডিড, ওটাতে আমি যাচ্ছি না। আমি শুধু বলেছি যে আপনারা হিয়ারিং করে দেন, অনেক কিছু আছে মিথ্যা কথা, সেগুলো আমাকে কনফার্ম করতে হবে। আচ্ছা, এখানে তো পুরো বেক্সিমকো গ্রুপ নিয়ে আদেশ হয়েছিল হাইকোর্টে, ওনারা শুধু একটা কোম্পানি গিয়েছে, এটা কি টেস্ট কেস? একই তো, পুরোটা মামলা। না, বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজ, তারা পিটিশনে যেটা বলেছে, আপনি গুগল করে দেখেন বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজ, যেখানে সালমানের ডিরেক্ট ইন্টারেস্ট ইনভলভ আছে সেটা। আর আপনারা কাশ্মীরিতে খালেদ মহিউদ্দিনের কাছে যে বলছে 22,000 কোটি আমাদের ব্যাংকে দিয়েছে, এটা আপনাদের দেখার ব্যাপার না, এটা বাংলাদেশ ব্যাংক দেখবে। বাংলাদেশ ব্যাংককে আর সালমান রহমানকে কীভাবে দেশ চালাইছে এটা আপনারা সবাই জানেন। আমি চুপ করে বসে থাকবো? সেটাই হচ্ছে আমার হোল পারপাস, যে টাকা নিয়েছো ওটা ফেরত আনো, নাম্বার 1। নাম্বার 2, টু এনশিওর তোমাদের যে প্রপার্টি আছে তোমরা এটা বিক্রি করে দিলাম। কে আবার আপনারা সবাই জানেন সামিত গ্রুপ কী করেছে, কয়েকটা কোম্পানি খুলেছে অফশোর, সেইখানে তারা দেখেছে সব শেয়ার ট্রান্সফার করে দিচ্ছে, ওরা মালিক না। কারা? ওই সামিত গ্রুপের সব নেক্সট জেনারেশন। তারা সালমান রহমান হাইলি ইন্টেলিজেন্ট, একটা কানিং লোক, ওরা যেটা করেছে এরপরে সে করবে। তাহলে আমাদের প্রোটেকশনটা কোথায়? আমাদের ব্যাংকের প্রোটেকশনটা কোথায়?